হে হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা বেসিক্যালি গ্রুম মানে গেট রেডি উইথ মি। তো যাবো আজ আমার এক ননদের বিয়েতে, তো ভাবলাম আজকের মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই ভিডিওটা প্রায় 15 ডেজ আগে করা, বাট ভয়েসটা দেওয়া ছিল না, তাই ওটা ভিডিওটা আপলোড করা হয়নি। জ্বর, কাশি, আরো অনেক কিছু, সে আর কি বলবো। তাই ভয়েস ওভারটা দিতে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল, অনেক লেট হয়ে গেল। তো এখনো আমার গলার আওয়াজটা শুনলে বুঝতেই পারবে এখনো ঠিক হয়নি পুরোপুরি। তো সে যাই হোক, এবার মেকআপে আসি। বিয়ের আগে হলদি মেহেন্দি মেকআপ লুকগুলো শর্টসে দেওয়া আছে, শেয়ার করেছি। তো তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। তো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে পরপর মেকআপ গুলো করছি। তো প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমি পুরো রেডি হয়েছি। আগে চুলটা বেঁধে নিয়েছি, তারপর শাড়িটা পরে নিয়েছি। তো সবকিছু একাই করেছি, তারপর মেকআপটা করেছি। তো আর অনেক তাড়াহুড়ো করেই পুরো মেকআপটা করা, কেন কি টাইম ছিল না, তাড়াতাড়ি বড় এসে যাবে। তো এই জন্য আমার এক্সপ্রেশনটা দেখলেও বুঝতে পারবে খুব তাড়াতাড়ির মধ্যে আমি পুরো মেকআপ লুকটা করেছি। আচ্ছা, আমার এই ভিডিওটা সবাই কোনখান থেকে দেখছো জানিও, কিন্তু আমার খুব ভালো লাগবে। আর একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ একটু লাইক আর কমেন্ট করে দিও প্লিজ। তো এখানে আমাকে সামনের থেকে সবাই তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। তো সবাই অলরেডি রেডি হয়ে গেছিল, আর আমারটাই বাকি ছিল। তো আচ্ছা, এরকম কেন হয় বলো তো? বাড়ির বউদেরকেই কেন তাড়া দেয় সবাই? আমাদের তো সারা সংসারের কাজ করে তবেই বেরোনোর টাইম পাই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার বেস মেকআপ একদম কমপ্লিট। তো এরপর আমি সেটিং স্প্রে ইউজ করেছিলাম। তো আর একবার পুরো মেকআপটা হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর ইউজ করেছিলাম, কেন কি আমাকে পুরো রাত মেকআপটাকে স্টে করাতে হতো। মেয়ের বিয়ে বলে কথা, তো রাত না জাগলে হয়? তো এখানে আমি আই মেকআপটা করছি। আই মেকআপে আমি প্রথম ব্রাউন কালার একটা ট্রানজিশন কালার, লাইট ট্রানজিশন কালার একটা দিয়ে, তারপর পিঙ্ক কালার দিয়ে। তো 2-3 রকমের আমি পিঙ্ক কালার দিয়ে পুরো আই মেকআপটা করেছি। আর লোয়ার ল্যাশ লাইনেও আমি কাজল লাগাইনি, শুধু পিঙ্ক কালারের আই শ্যাডোটা দিয়ে মার্জ করে দিয়েছি, তারপর আইলাইনার লাগিয়েছি। তো তোমরা দেখলেই পুরোটা বুঝতে পারবে। তো আমি পুরো আই মেকআপটা খুব সিম্পল এর মধ্যেই রেখেছি, আমি কোনো গ্লিটার ব্যবহার করিনি। শাড়িটা অনেক গর্জিয়াস ছিল, সবকিছু যেন বেশি চকচকে হয়ে যেত। তাই বাট আমি পুরো মেকআপটা গ্লসি রাখার চেষ্টা করেছি। পুরো এই আই মেকআপটা শেষ করার পর, তো নেক্সট আমি ব্রোঞ্জার, পাউডার ব্লাশ, হাইলাইটার এগুলো অ্যাপ্লাই করেছি। তো এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি। তো আমি একটু ডার্ক পিঙ্ক শেড চাইছিলাম, তো সেটা যেহেতু আমার ছিল না, আমি একটা লিপ লাইনার হিসেবে আমি পার্পল কালার একটা লিপ লাইনার ইউজ করলাম। তো বাট কেন কি জানি আমার লিপসে সেটা ঠিক কালারটা এলোই না। তো এরপর আমি একটা রেড কালারের লিপ লাইনার ইউজ করলাম। তো তারপর লিপস্টিকটা দিলাম, তো যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই কালারটা এলো। তো এরপর আমি আবার একবার সেটিং স্প্রে ইউজ করে নিলাম। তো আমার এই মেকআপটা, মুখের মেকআপটা আর গলার মেকআপটা একটু আলাদা আলাদা লাগছে, একটু সাদা সাদা লাগছে মুখে। তো এটা বসেনি, পুরো মেকআপটা বসে গেলে স্কিনের সঙ্গে তো এটা আরো ভালোই হবে, দেখতে ভালো লাগবে। তো আমার এই সিঁদুর আর টিপটা পরা বাকি ছিল, তো সেটা হয়ে গেল। আর হাতটা আগে থেকে পরে নিলে ভালো হতো, অনেক ঢোকাতে অনেক কষ্ট হয়েছিল, কেন কি আমি আগে হেয়ারটাও, পুরো চুলটা বেঁধে নিয়েছিলাম, ওই জন্য আমার গলার হাতটা পরতে অনেক কষ্ট হয়েছিল। আর চুলটাও পুরো উস্কো খুস্কো মতো উঠে গেছিল, তো ওটা আবার পরে আমাকে আবার ঠিক করতে হয়েছে। তো সব থেকে যেটা কিউট ছিল আমার গয়নার মধ্যে, এই নোজ রিং কি নোজ পিন কিছু, নোলক বা কি কি যেন কি একটা বলে, তো সেটা আমি জানি না নামটা। নাকের এই জিনিসটা এত সুন্দর, মানে আমাকে এত পছন্দ হয়েছিল, তো আমি একটা দোকানে দেখেই কিনে এনেছিলাম। আর শুধু আমাকে নয়, আমাকে যেই দেখেছিল সেদিন, তো সবাই বলেছিল যে নোলকটা অনেক সুন্দর লাগছে। তো এরপর আমি কমরে ওই কমর বন্ধনীটা পরে পুরো মেকআপ লুকটা শেষ করেছিলাম। তো তোমরা দেখে বলো
পুরো কেমন লাগছে, পুরো মেকআপ লুকটা কেমন হয়েছে, আর শাড়িটাও পরা কেমন হয়েছে, শাড়ি, চুল, মেকআপ সবগুলো কেমন হয়েছে সবাই প্লিজ জানিও, কমেন্ট করে জানিও প্লিজ। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরে একটি ভিডিওতে।